হাই ফ্রেন্ডস, গ্রামীণ স্বাস্থ্য দপ্তর থেকে নিউ রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 2025-এ। তো ফার্স্টে তোমাদের আমি নোটিশটা দেখিয়ে দিচ্ছি। অফিস অফ দ্য কাউন্সিলর অফ বিষ্ণুপুর মিউনিসিপ্যালিটি থেকে নোটিশটি পাবলিশড হয়েছে। বাঁদিকে মেমো নাম্বার শো করছে, ডানদিকে ডেটেড 9/1/2025 থেকে নোটিশটি পাবলিশড হয়েছে। আচ্ছা, নোটিশ অনুসারে বলা হচ্ছে, দেখো, অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফর দ্য এলিজিবল উমেন ক্যান্ডিডেট ম্যারিড ডিভোর্সি উইডোস। অর্থাৎ এটা কিন্তু শুধুমাত্র মহিলারাই আবেদন করতে পারবে, যারা ম্যারিড ডিভোর্সি উইডোস তারাই কিন্তু অ্যাপ্লাইটা করতে পারবে। তারপরে কি বলেছে দেখো, হু মাস্ট বি এ রেসিডেন্স অফ দিস মিউনিসিপ্যালিটি। তো এটা যে মিউনিসিপ্যালিটি থেকে ছাড়া হয়েছে সেই মিউনিসিপ্যালিটির স্থায়ী বাসিন্দা কিন্তু হতে হবে। তারপরে কি বলেছে দেখো, ভ্যাকান্সি অফ দ্য পোস্ট হনারি হেলথ ওয়ার্কার HHW। তো তোমাদের এখানে হনারি হেলথ ওয়ার্কার পদে না হচ্ছে, এবং তোমাদের বলে দিয়েছে দেখো নিচের দিকে টার্মস অ্যান্ড কন্ডিশন। তো কী কী কন্ডিশন রয়েছে সমস্তটাই কিন্তু বিস্তারিত আলোচনা করেছে। তো ফার্স্টে তো তোমাদের বলে দিলাম, এটা শুধুমাত্র কিন্তু মহিলাদের জন্য, কোনো রকম পুরুষ কিন্তু আবেদন করতে পারবে না। নেম অফ দ্য পোস্ট রয়েছে দেখো, হনারি হেলথ ওয়ার্কার পদে তোমাদের না হচ্ছে। ভ্যাকান্সি আছে, দুটো ভ্যাকান্সি আছে। এস্টিমেট বলেছে 30 থেকে 40-এর মধ্যে তোমাদের বয়সটা হতে হবে। তোমাদের বলেছে দেখো 1/1/2025 তারিখ অনুসারে। আর ST/SC OBC-রা যেমন বয়সের ছাড় পেয়ে যায়, তেমন কিন্তু এই ক্ষেত্রে বয়সের ছাড় তোমরা পেয়ে যাবে। এডুকেশন কোয়ালিফিকেশন কি বলেছে তোমাদের দেখো, মাধ্যমিক পাস। তো মাধ্যমিক পাস হলেই কিন্তু তোমরা এই পোস্টের জন্য আবেদন করতে পারবে, অথবা যারা মাধ্যমিকে বেশি পড়াশোনা থাকবে, উচ্চ মাধ্যমিক পাস, বি পাস, তারাও কিন্তু এখানে আবেদনটা করতে পারবে। মিনিমাম মাধ্যমিক পাস হলেই কিন্তু তোমরা এখানে আবেদনটা করতে পারবে। এখানে দেখো সুন্দরভাবে তোমাদের মেনশন করা রয়েছে। তো এই সমস্ত রিকমেন্ডগুলো কিন্তু বিভিন্ন মিউনিসিপ্যালিটি অনুসারে কিন্তু ছাড়া হচ্ছে, বিভিন্ন ডিস্ট্রিক্ট অনুসারে ছাড়া হচ্ছে। তো তোমরা যারা আদার্স ডিস্ট্রিক্ট থেকে দেখছো, আদার্স মিউনিসিপ্যালিটি থেকে দেখছো, তারা কিন্তু অবশ্যই আমার ভিডিওতে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো, যাতে তোমাদের মিউনিসিপ্যালিটি যখন ছাড়বে তখন আমি সেটা ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে সেটা শেয়ার করতে পারি। আচ্ছা, নিচের দিকে কি বলেছে দেখো, তো নিচের দিকে দেখো তোমাদের বলে দিয়েছে দেখো, ক্যান্ডিডেট হ্যাভিং মোটিভেশন এক্সপিরিয়েন্স তোমাদের কিন্তু থাকতে হচ্ছে সোশ্যাল সার্ভিসের উপরে একটা। আচ্ছা, তারপরে তোমাদের দেখো পার মান্থ বেতনটা মেনশন করা রয়েছে 5,200 টাকা, 5,250 টাকা কিন্তু তোমাদের পার মান্থ স্যালারিটা দেওয়া হবে। তোমরা যখন জবটি পেয়ে যাবে তখন থেকে কিন্তু তোমাদের 5,250 টাকা স্যালারিটা দেওয়া হবে। এখানে সুন্দরভাবে দেখো মেনশন করা রয়েছে। আচ্ছা, নিচের দিকে দেখো একটা ওয়েবসাইটে মেনশন করা রয়েছে। তো এই ওয়েবসাইট থেকে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটা ডাউনলোড করতে পারো, অথবা আমি স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি, সেখান থেকেও কিন্তু তোমরা নিয়ে নিতে পারো। তো এই যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছ, এই ওয়েবসাইটের মাধ্যমে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্ম ডাউনলোড করে সুন্দরভাবে ফিল আপ করে অল ডকুমেন্টস অ্যাটাচ করে কিন্তু তোমাদের পাঠিয়ে দিতে হবে। তো কোন ঠিকানায় পাঠাবে সবটাই বলে দেবো ভিডিওতে। আচ্ছা, লাস্ট ডেট রয়েছে দেখো 31/1/2025 তারিখ পর্যন্ত কিন্তু লাস্ট ডেট রয়েছে এই ফর্মটি ফিল আপ করার, লাস্ট ডেট রয়েছে। আর যে সমস্ত ডকুমেন্টস তোমাদের দিতে হবে দেখো এখানে মেনশন করা রয়েছে। তো ফার্স্টে দেখো যে সমস্ত ডকুমেন্টস তোমাদের লাগবে সেগুলো কিন্তু মেনশন করা রয়েছে। ম্যারেজ সার্টিফিকেট, ভোটার কার্ড, রেশন কার্ড, আধার কার্ড, তারপর তোমাদের কাস্টের কার্ড, যেগুলো নর্মালি ফর্মের সাথে অ্যাটাচ করতে হয়, সমস্ত কিছু কিন্তু তোমাদের সুন্দরভাবে ফর্ম ফিল আপটার সাথে অ্যাটাচ করতে হবে। প্রত্যেকটা নিচে সুন্দরভাবে সই করবে, ফর্মটি সুন্দরভাবে ফিল আপ করে কিন্তু তোমরা জমা করে দেবে। তো এখানে যা যা ডিটেলস ছিল সব তো বলে দিলাম। এরপরে যদি কোনো রকম কোশ্চেন থাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো, আর আমি ডিসক্রিপশানে ফর্মের লিঙ্কটা দিয়ে রাখবো, নোটিশ লিঙ্কটা দিয়ে রাখবো, তোমরা নিজেরা ভালোভাবে পড়ে কিন্তু ফর্ম ফিল আপটা করতে পারো। আচ্ছা, চলো পরের পৃষ্ঠায়। আচ্ছা, এখানে দেখো তোমাদের মেনশন করা রয়েছে তোমাদের ইন্টারভিউর ক্ষেত্রে। তো তোমাদের বলেছে দেখো, এলিজিবিলিটি ক্যান্ডিডেট টু বি কল্ড ফর ইন্টারভিউ রেশিও দেখো দেওয়া রয়েছে 1:10, অর্থাৎ একটা ভ্যাকেন্সি থাকলে কিন্তু 10 জনকে ডাকা হবে। তো এইভাবে কিন্তু তোমাদের সুন্দরভাবে দেখো আরও অনেক ডিটেলস মেনশন করা রয়েছে। তো সব কিছু আমি বললাম না, তোমরা এগুলো কিন্তু দেখে নেবে। আচ্ছা, তো চলো এবার তোমাদের আমি বলে দিই অ্যাপ্লিকেশন ফর্মটি জমা করবে কোথায়। তো নিচের দিকে দেখো লেখা রয়েছে, দেখতে পাচ্ছ, অল অ্যাপ্লিকেশন মাস্ট বি অ্যাড্রেস টু বি। দেখো একটা মিউনিসিপ্যালিটির কথা লেখা রয়েছে, সঙ্গে কিন্তু ড্রপ বক্স নিচের দিকে লেখা রয়েছে 2 লাইনের। তো এই যে এই ঠিকানা লাস্টের ঠিক উপরে পয়েন্টটা, তো এই যে অ্যাড্রেসটা রয়েছে এখানে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটি জমা করতে হবে। আর এই হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম। এই ফর্মটা তোমাদের সুন্দরভাবে ফিল আপ করতে হবে, ডান দিকে ছবি লাগাবে, অল ডকুমেন্টস কিন্তু অ্যাটাচ করবে। অ্যাটাচ করে কিন্তু যে ঠিকানা বললাম সেই ঠিকানা জমা করে দিলে পুরো প্রসেসটা তোমাদের কমপ্লিট হয়ে যাবে। তো এটা সাধারণত এই জবগুলো সাধারণত তোমাদের গ্রাম পঞ্চায়েতের আন্ডারে, বিডিও অফিসের আন্ডারে কিন্তু জবগুলো হয়ে থাকে। তো খুব ভালো একটা পোস্ট কিন্তু তোমরা চাইলে করতে পারো। আর এই ফর্মের মধ্যে যা যা রয়েছে এগুলো কিন্তু সব যেগুলো ন্যাচারালি থাকে ফর্মের মধ্যে, তোমাদের নেম থেকে শুরু করে এজ লিমিট, কোয়ালিফিকেশান, অ্যাড্রেস, ডিস্ট্রিক্ট, পিনকোড যা যা রয়েছে, তো সব এগুলো তোমরা সুন্দরভাবে ফিল আপ করবে। সবগুলো কিন্তু ব্লক লেটারে ফিল আপ করার চেষ্টা করবে যাতে বোঝা যায় ব্ল্যাক কালিতে। তো এখানে দেখো সবটা কিন্তু মেনশন করা রয়েছে। আর এই রিক্রুটমেন্টের কিন্তু কোনো রকম এক্সাম হবে না, ইন্টারভিউর মাধ্যমে তোমাদের এই নিয়োগটা হবে।
তো ফ্রেন্ডস দেখো এখানে সবটা সুন্দরভাবে বলা রয়েছে, তোমরা এগুলো ভালোভাবে ফিল আপ করে অল ডকুমেন্টস অ্যাটাচ করবে, প্রত্যেকটা নিচে সুন্দরভাবে সই করে কিন্তু জমা দিয়ে দেবে ডেটের মধ্যে। আর এই যে এখানে দেখো ছকের মধ্যে লেখা রয়েছে যে সমস্ত ডকুমেন্টস দিলে তার পাশে টিকমার্ক দিয়ে দেবে, আর এখানে সই করে দিলে কিন্তু পুরো প্রসেসটা কমপ্লিট হয়ে যাবে। তো ফ্রেন্ডস আজকের মধ্যে এইটুকুই, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, আর নতুন নতুন আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। তো আজকের মতো এইটুকুই, ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। আর ভিডিওটি ভালো লাগলে তোমাদের ফ্রেন্ডের সাথে শেয়ার করতে পারো এই ধরনের নতুন নতুন আপডেট জানার জন্য। থ্যাংক ইউ।